আমাদের আন্দোলন নামার কারণ হচ্ছে যে এসআইআর প্রক্রিয়া যেটা শুরু হয়েছিল, যে সঠিক ভোটার নির্বাচন, তাতে আমরা সবাই ফর্ম ফিল করে জমা দিয়েছি। সবার ফর্ম ফিল করে জমা দেওয়া হয়েছে, লিস্ট এসেছে। লিস্টে দেখা গেছে যতগুলো রামকৃষ্ণ আইভিএফ সেন্টার, মা হওয়ার স্বপ্ন পূরণ। আমরা ভোটার ছিলাম, তার মধ্যে 800 জন ভোটারের মধ্যে 108 জন ভোটার আমাদের ডিলিট লিস্টে আছে। তার মানে এটা বোঝা যাচ্ছে 108 জন ভোটার মানে প্রত্যেকটা ফ্যামিলিতে একজন না একজন করে আছে। তাহলে হয় কারো ভাই আছে, কিংবা কারো বোন আছে, কিংবা কারো মা আছে, কিংবা কারো বাবা আছে। সেই ফ্যামিলিরই যদি বৈধ ভোটার থেকে থাকে 3 জন, তাহলে ওই ফ্যামিলিতেই একজন অবৈধ ভোটার কি করে হলো? এর উত্তর আমরা ইলেকশন কমিশনের কাছে চাই, যার উত্তর বিএলও দিতে পারছে না। বিএলও এখন বিশেষ করে প্রাইমারি স্কুলের যারা শিক্ষক, তাদেরকে এই বিএলওর দায়িত্ব দেওয়া হয়েছিল। এখন সেই শিক্ষক আর স্কুলেও আসছে না, এবং তাকে ফোন করলে কোনো সদুত্তর পাওয়া যাচ্ছে না। তারপরে ব্যাপারটা আছে এই আরো কোনো সন্তোষজনক কোনো উত্তর নেই ওনার কাছে। তো এখন আমরা যাবো কোথায়? এখন আমরা করব কি? সামনে ভোট, তো সামনে যদি ভোট, কোনো রাজনৈতিক দল সামনে এসে যারা ডিলিট ভোটার ওদের সম্বন্ধে কোনো কিছু বলবে, এরকম কোনো কাউকে এখন আমরা খুঁজে পাচ্ছি না। তাই আমরা সবাই মিলে আজকে 7 নম্বর অঞ্চল, 8 নম্বর অঞ্চল, 9 নম্বর অঞ্চল, 10 নম্বর অঞ্চল, এই 4টা অঞ্চল মিলে আমরা সব অরাজনৈতিকভাবে এখানে আমরা জমায়েত করেছি, যাতে আমরা এই দাবি ডিএম স্যারের কাছে আমরা পৌঁছাতে পারি।